আল্লাহর নবীর কবরে যদি দান করা জায়েজ না হয়, এতগুলা নবীর কবর জিয়ারত করলাম, সেখানে যদি দান করা জায়েজ না হয়, আপনার বাংলার জমিনে বাবাদের কবরে দান করা, মান্নত করা, সরকার যাওয়ার দলিল পাইছেন কই? এগুলো সবগুলো শয়তানের দোষর, ঠিক কিনা বলে? সবগুলো শয়তানের দোষর, টাটকা শয়তান। কবরগুলো বানায় বানায় ব্যবসা শুরু করছে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কবরে যদি টাকা দেওয়া যায়, হয়তো আমরা টাকা না, আমরা নিজেদের কলিজা কেটে দিয়ে আসতাম। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুহূর্তে যখন জমিনটাকে প্রকম্পিত করবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প বুঝেন না? আগে মুরব্বীরা তেমন একটা দেখতো না, এখন বেশি দেখা যায় না কম দেখা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বেশি বেশি ভূমিকম্প হবে তখন ধরে নেবা কিয়ামত সন্নিকটে। আল্লাহু আকবার। তাহলে ভূমিকম্প বেশি হচ্ছে না কম হচ্ছে বলেন? আজ থেকে 30 বছর আগেও কিন্তু এত ঘন ঘন ভূমিকম্প হতো না, এখন কেন হয়? বুঝতে হবে কিয়ামত নিকটে আসছে, ঠিক কিনা? ভূমিকম্প ভয়ের জিনিস নাকি আরামের জিনিস? আপনারা নিশ্চয় অনেকেই জানেন হয়তো বা, আমি আরটিভির ইসলামিক ডিপার্টমেন্টের পরিচালক, প্লাস আমি আরটিভিতে সপ্তাহে 2 দিন লাইভ করি, রবি সোম সওয়াল জবাব সরাসরি সন্ধ্যা 6টা থেকে। এবং একটা এফএম রেডিওতে আমি লাইভ করতাম, রেডিও ধরে। তার আগের বারের ভূমিকম্প, তখন আমি 16 তলায়। এগুলো উদাহরণ দেওয়া দরকার আছে, যেহেতু ভূমিকম্পের কথা এসেছে। 16 তলায় সাধারণত যত উঁচু বিল্ডিংয়ে উঠবেন, ভূমিকম্প যদি একটা কাঁপুনি দেয়, এখানে আরও 3টা কাঁপুনি বিল্ডিংটা নিজের থেকেই দেয়। কথা বুঝতে পেরেছেন তো? আমি লাইভ থেকে কেবল বের হয়েছি, দেখি বিল্ডিং কাঁপতেছে এভাবে। তো স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যখন ভূমিকম্প দেখতেন, যখন দেখতেন কোনো জায়গায় আগুন ধরে গেছে, যখন দেখছেন কোনো বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আল্লাহ রাসূল হয় নিজে আজান দিতেন অথবা সাহাবীদেরকে আজান দেওয়াতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি আজান দিই? আগে দৌড়ঝাঁপ শুরু করি, কয় বাড়ি থেকে বাইর হলে তাড়াতাড়ি বাইর হ, তাড়াতাড়ি বাইর হ, ঠিক কিনা? 16 তলার উপরে আছি, ভূমিকম্প একটা ধাক্কা মারলো, বললো হুজুর। এবার সবাই দৌড়ে আসছে আমার কাছে, হুজুর এখন কি করব, কি দোয়া পড়বো? আমি বললাম কালিমা পড়েন আর আজান দিতে হবে। কয় হুজুর তাড়াতাড়ি আজান দেন। ওমা, কতক্ষণ পরে দেখে একটা হিন্দু মহিলা দৌড়ে আসছে, হুজুর আমি কি দোয়া পড়বো? কথা বুঝেন নাই? আর ওই অফিসে হিন্দুও চাকরি করে, বলতেছে কি হুজুর আমি কি দোয়া পড়বো? আমাকে আপনার মাথায়